আমি গনুকে এখন লাড্ডু খাওয়াচ্ছি। আমি সুরসুরি লাগবে তুমি যেভাবে। সুরসুরি না, আমি ব্যাপারটাকে সিচুয়েশনটাকে নর্মাল করার চেষ্টা করছি, কারণ অলরেডি তুমি কান্নাকাটি করছো, তো একটু কমেডি না করলে হবে না, নাহলে তুমি কাঁদতেই থাকবে সারা রাস্তা। কোথায় সুর কোথায় জল দিচ্ছি? এই তো সুর, এখান দিয়ে খাওয়াবো কি করে? এদিকে লাল পাঞ্জাবি পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আইরিও লাল শাড়ি পরেছে ম্যাচিং, এদিকে আবার ওরা দুজনও ম্যাচিং গ্রিন গ্রিন পরে এসছে, সবাই টুইনিং করে দিচ্ছে, মানে কেউ বাদ যায়নি, গ্রিন আর রেড পুরো। হ্যাঁ, কারণ গণেশ ঠাকুরের ফেভারিট কালার তো রেড, গ্রিন আর ইয়েলো। বাহ, তাহলে তো সবাই ম্যাচিং হয়ে গেছে। রেড আগে, বাট গ্রিনও তো ঠিক আছে, তাহলে ভালোই হলো। আমরা অলমোস্ট চলে এসেছি, এখন 8:40 বাজে, আইরিতলা ঘাটের সামনে, আর সব ঠাকুর ভাসান যাচ্ছে এখন। এদিকে আইরি গনুকে নিয়ে ধরে বসে আছে চুপটি করে, দুজনেই পেছনে চুপ করে বসে আছে, দুজনেই মন খারাপ। প্রণাম করে নাও তুমি। সব ফুলে দেখছি সঙ্গে সঙ্গে। বাহ, এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে ভূতনাথ মন্দির, আর এটা হচ্ছে পুরো আইরিতলা ঘাট, এখানেই পরপর ভাসান হয়। হর হর মহাদেব। কতবার হলো? মোরিয়া মোরিয়া হয়েছে 7 বার। চলো আস্তে 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 দেখে, আস্তে আস্তে। আর আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। অনেক বড় ঠাকুর যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো প্রত্যেকটা ব্লগেই তোমাদের আমরা গুড মর্নিং উইশ করি, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে খুবই ইমোশনাল, মানে খুবই খারাপ লাগার একটা দিন, মানে খুবই কষ্ট হয় মানে বলতে। আজকে গণপতি বাপ্পার বিসর্জন, তো যেদিন গণপতি বাপ্পা আসেন সেদিন আমরা যতটা খুশি থাকি বা যতটা এক্সাইটেড থাকি, আজকে ততটাই খারাপ লাগা থাকে, মানে মনটা একদম পুরো খালি হয়ে যায় মনে হয়। তো আমার তো খারাপ লাগা আছেই, তার থেকে মানে আইরির অনেক বেশি খারাপ লাগা, কারণ ও অনেক ভক্তি করেই পুজোটা করে, মানে একদম মন থেকে। তো সকাল থেকেও একদমই কথা বলছে না, মানে চুপ করে আছে, চোখটাও ছলছল করছে বুঝতেই পারছি। তো এখন গণপতি বাপ্পার এখানেই বসে আছে, কাজ করছে, কারণ আমরা বিকালবেলা ভাসান দিতে যাব। কি গো, একটু তো কথা বলে দাও, ভিউয়ার্সরা দেখছে। জানি খারাপ লাগছে, বাট তাও এখন সব ক্লিন করছে এখানে। বিকালবেলা আবার আমরা যাব ভাসানে, রণজিৎ আসবে, পাপাই আসবে। মুখটা দেখে বেশি খারাপ লাগে, সেটাই, মানে পুজো হওয়ার পর না, মানে সত্যি চোখটা দেখলে মনে হয় যে সত্যি হয়তো প্রাণ চলে এসছে। তো সেই জন্য যখন মানে একদম কিরম বলবো, মানে ছোট বাচ্চা বা ধরো দাদা বা ছোট ভাইয়ের মতো একদম খুব নিজের মনে করে গণেশকে আমরা পুজো করি, তো ছোট মানে বাচ্চার মতোই পুজো করি। তো সেই ক্ষেত্রে মনে হয় একটা ছোট বাচ্চাকে মানে দিয়ে দেওয়ার মতো এরকম কষ্ট হয়। আগের বারেও খুব কষ্ট হয়েছিল, আর এখনো মানে মুখটা দেখে আরো বেশি কষ্ট লাগে। ঠিক আছে, এখন তো গণপতি বাপ্পা আছেন আমাদের সাথে, আমরা তো বিকেলে যাব, তাও তুমি অনেকটা সময় পাচ্ছ এখন একসঙ্গে থাকার, এতগুলো কাজ করছো, আমি বুঝতেই পারছি। সব তো জলে দিতে হবে, হ্যাঁ সব প্যাকেট করছে, তারপরে এগুলো সব তোমার একদম প্যাকেটে নিয়ে যাব বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় মোটামুটি যাব। তো রণজিৎ, পাপাই, রমনা ওরা সবাই আসবে, তো একসঙ্গে যাওয়ার কথা আছে ভাসান দিতে। আর এগুলো তোমার ওই ঘাটের একটা সাইডে, এখন তো জলে ফেলতে দেয় না, সাইডে ওখানেই ফেলতে হবে। তো প্যাকেট প্যাকেট করেই আমি এগুলো সব গুছিয়ে রাখছি, যাতে বিকেলবেলা আবার নিয়ে যেতে হবে এগুলো সব। ঠিক আছে, মন খারাপ করো না, আস্তে আস্তে গুছিয়ে নাও। তো বিকেলবেলা ওরাও সবাই আসবে, জানি আমারও মনটা খুব খারাপ করছে, আমি তাও তোমাকে চেষ্টা করছি যাতে তোমার মনটাও ঠিক রাখার। তো যাই হোক, আস্তে আস্তে গুছিয়ে নাও, এটাই বলবো। আমি ওদেরকেও ফোন করি, ওরা কিছুক্ষণ বাদেই বিকেলে আসবে। আর দেখো আমাদের এই গণেশ ঠাকুরের হাতটা এরকম পাতা ছিল, মানে কিছু ছিল না, অন্য মূর্তিতে যেরকম লাড্ডু মোদক এরকম থাকে করা,
কিন্তু ছিল না, এই গণেশ ঠাকুরের হাতে ছিল না। তো আমার যখন কিনেছিলাম তখনই ইচ্ছে ছিল যে একটা লাড্ডু বা মোদক হাতে বসিয়ে দেবো, কিন্তু আগের দিন মানে গণেশ পুজোর দিন যিনি এসে পুজো করেছেন তিনি তখন দেননি। পরের দিন যিনি এসেছিলেন ঠাকুর মশাই তিনি হাতে মানে সেটা আমি বলতেও হয়নি, তিনিই দিলেন। তো আমার মনের ইচ্ছেটা তখনই মানে আমি ভাবছিলাম যে আমি এটা মনে মনে ভাবছিলাম আর উনি সত্যিই করে দিলেন। কারণ ভাবছিলাম যে এখানে হাতে দেবো, একদম সত্যি কথা। আমরা তখন যখন গণপতি বাপ্পাকে নিয়ে আসলাম তখনই আমরা ভাবলাম হাতটা খালি খালি লাগছে, হাতটা খালি, যে মোদক বা লাড্ডু নেই। তো ভাবছিলাম তখন যে হাতে বসিয়ে দেবো পরে। তারপর আমি ভাবলাম যে হাতে বসিয়ে দিলে যদি পিঁপড়ে ওঠে বা ওই জন্য আমি দিইনি। তারপর যাই হোক উনি দিয়েছেন কালকে, কিন্তু এখনো পর্যন্ত একটা ফটো পিঁপড়ে বা কিচ্ছু আসেনি, মানে এটাই সত্যি কি বলবো। আর আজকে ওই জন্য আমি আবার লাড্ডু অর্ডার করেছি গণেশ ঠাকুরের জন্য, এই ব্লিঙ্কিট থেকে এগুলো অর্ডার করছিলাম। তো ভাবলাম যে এই লাড্ডুটা হাতে গণেশ ঠাকুরের হাতে আজকে বসিয়ে দেবো। লাড্ডু অর্ডার করেছে, হ্যাঁ লাড্ডুটা একটা হাতে বসিয়ে দেবো আর একটু খাইয়েও দেবো। আর তার সঙ্গে তো ফুল এগুলো সব অর্ডার করলাম, দুব্বো এগুলো অর্ডার করলাম। তো এখন এগুলো সব গুছিয়ে নেব, তারপর সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে গণেশ ঠাকুরকে বিসর্জন দিতে যাবো। এখন আইডি আরতি করছে, এদিকে চলে এসছে রণজিৎ আর পাপাই। আমরা এখন যাব বিসর্জনে। তো এই কি হাসছিস কেন? আইডি সকাল থেকে খারাপ লাগছে, কান্নাকাটি করছে, আর তোরা হাসছিস। দেখ এগুলো ঠিক না। হ্যাঁ না সিরিয়াসলি প্রত্যেকবার এই সময়টাও খুব কষ্ট পায়। কোনো অসুবিধা নেই বাবু, আবার সামনের বছর গণপতি বাপ্পা আসবেন। আর এদিকেও আমাদের বাড়ির গনু বসে আছে সেজে গুজে, সামনে লাড্ডু দিয়েছে আইরি। এটা আমাদের মন্দির, তোমাদের আগেও দেখিয়েছি। ওই মিষ্টিটাও থাক, তার পাশে দিয়ে দিতে নাকি লাড্ডু। হ্যাঁ ঠিক। ও চাইছিল একটু লাড্ডু চাইছিল, কিন্তু দেখো দেখেই বোঝা যাচ্ছে এবার খুশি হয়ে গেছে। এতক্ষণ চোখটা চলচল করছিল। আমি গনুকে এখন লাড্ডু খাওয়াচ্ছি। ও সুরসুরি লাগবে তুমি যেভাবে। সুরসুরি না, আমি ব্যাপারটাকে সিচুয়েশনটাকে নর্মাল করার চেষ্টা করছি, কারণ অলরেডি তুমি কান্নাকাটি করছো। তো একটু কমেডি না করলে হবে না, নাহলে তুমি কাঁদতেই থাকবে সারা রাস্তা। কোথায় সুর কোথায় জল দিচ্ছিস? এই তো সুর, ওই এখান দিয়ে খাওয়াবো কি করে? এখান থেকে তো পড়ে যাবে। লাল টিকা লাগিয়ে নিয়েছি, দেখো আইরি লাল টিকা লাগিয়ে দিয়েছে। এদিকে লাল পাঞ্জাবি পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আইরিও লাল শাড়ি পরেছে ম্যাচিং। এদিকে আবার ওরা দুজনও ম্যাচিং গ্রিন গ্রিন পরে এসছে। সবাই টুইনিং করে দিয়েছে, মানে কেউ বাদ যায়নি। গ্রিন আর রেড পুরো। হ্যাঁ, কারণ গণেশ ঠাকুরের ফেভারিট কালার তো রেড, গ্রিন আর ইয়েলো। বাহ, তাহলে তো সবাই ম্যাচিং হয়ে গেছে। রেড আগে, বাট গ্রিনও তো ঠিক আছে, তাহলে ভালোই হলো, সবাই আমরা ম্যাচিং আজকে। তা এখন আমরা ক্যাব বুক করব, ক্যাব বুক করে যাব। আদৌ উবের যাবে কিনা সেটাও একটা ব্যাপার। না যাবে, নিশ্চয়ই যাবে। উপরে এখন উঠে গেছে গণপতি বাপ্পা। আমি পাশে বসে কোলে কোলে নিয়ে যাব। শুভ সামনে বসছে আর ওরা বাইকে যাচ্ছে। কি হলো? হ্যাঁ ঠিক আছে, এটা এখান থেকে রেখে দাও। আমরা অলমোস্ট চলে এসেছি, এখন 8:40 বাজে। আইরিতলা ঘাটের সামনে সব ঠাকুর ভাসান যাচ্ছে এখন। এদিকে আইরি গনুকে নিয়ে ধরে বসে আছে চুপটি করে, দুজনেই পেছনে চুপ করে বসে আছে, দুজনেই মন খারাপ। চলেই এসেছি আমরা অলমোস্ট। রাস্তা একটু জ্যামও আছে, আর ওরা পেছনে আসছে বাইকে, রণজিতা পাপাই। কি গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এসে গেছি আমরা ভূতনাথ মন্দির। সবাই পুজো করছে, গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, সবাই ভাসানে এসছে। ওরা তো এখনো এসে পৌঁছায়নি গো। ওটাই তো ভাবছি, তুমি একা ধরতে পারবে? একটা দাদাকে বলবো একটু হেল্প করে দিতে নাকি? ওনার বুকিং আছে আবার। হ্যাঁ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে আবার। সামনেটা না গেলে আমরা নামতে পারবো না, সামনেটা একটুখানি নিয়ে নিই গাড়িটা এগোলে, তারপরে আমরা নেমে যাবো। ওরা এখনো এসে পৌঁছায়নি,
তাই দাদা একটু হেল্প করছেন শুভর সঙ্গে। নামিয়ে একটা সাইডে রাখো, একটুখানি নামিয়ে একটা সাইডে রাখো, তারপর ওরা চলে আসবে। প্রচুর ঠাকুর এসছে আজকে বিসর্জন হতে। থ্যাংক ইউ দাদা। লোক আসছে, শুধু একটুখানি ধরে রেখে দাও তাহলে। ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুর সব বিসর্জন দিতে এসছে। কি সুন্দর এই গণেশ ঠাকুরটা, ভীষণ মিষ্টি। 100 টাকা দিয়েছি, তোমরা তিনজনে খুচরো করে ভাঙিয়ে নাও। এটা কত বড়, সবাই মিলে ঘোরাচ্ছে এখন। আর শুভ ওদিকে অপেক্ষা করছে রণজিৎ আর পাপায়ের জন্য। চলে এসেছে ওরা। আরে আমাকে আবার একটা মিষ্টি প্রসাদ ধরিয়ে দিলে, সবাই মিলে আচ্ছা আগে ঠাকুরটা। হ্যাঁ আগে ঠাকুরটা জুতো আমি আরেকটু আগেই যাচ্ছি। তাহলে একটু আগে জুতোটা খুলবি। হ্যাঁ এইখানটা আগে খুলে নাও। এই যে মিডিলটা আসো, এই দিকটা আসো, এইখানটা কতবার হলো? মরিয়া মরিয়া হয়েছে 7 বার। চলো আস্তে 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 দেখে, আস্তে আস্তে। পরিষ্কার করছে সব জল দিয়ে ঘাটের জায়গাটা। আমরা এখন চা খাবো, এই দোকান থেকে চা খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ না না চা খাবো। ওরা কি খাবে বলো? আমিও খাই না। বিস্কিট নাও, বিস্কিট কোনটা খাবে? ও কেসার টি। বাহ, ওদের দাও, ওদের দাও আগে, ওদের দাও। সব পরপর গাড়ি আসছে এখানে ভাসানের। মনটা খারাপ হয়ে যায়। পুজোর সময় যখন শুরু হয় তখন খুবই ভালো লাগে, কিন্তু ভাসানের সময়টা সত্যিই মন খারাপ হয়ে যায়। সব ছোট্ট ছোট্ট গনুরা এখন নিয়ে যাচ্ছে গনুদের ভাসানে। আমরা এখন ভূতনাথ মন্দিরের সামনে। নাও প্রণাম করে নাও তুমি। বাহ, এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে ভূতনাথ মন্দির, আর এইটা হচ্ছে পুরো আইডিতলা ঘাট। এখানেই পরপর ভাসান হয়। হর হর মহাদেব। বাইকে উঠে পড়েছি আমরা, এখন এবার বাড়ি যাচ্ছি। ওদেরকেও বলেছে তো বাড়ি যেতে, মিষ্টি খেতে হয় কিন্তু। ঠিক আছে, সবাই নাচছে, গান করছে, বিসর্জনে এসছে। অনেক বড় ঠাকুর যাচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এই যে দুজন মিষ্টি মুখ করছে। আমরা বাড়িতে এসেই মিষ্টি মুখ করছি। মিষ্টি মুখ না করে তো ছাড়া যাবে না। তার আগে আমরা চিকেন চাউমিন খেয়ে ভালো। তোমারটা আচ্ছা একটু বাদে খাচ্ছি, রাখো। এসেই শুভ দৌড়েছে বাথরুমে, প্রেসার এসে গেছিল। আরে ওখানে চা খাওয়ার পরে একটু প্রেসার চলে এসেছিল। মানে কি বলবো, ততক্ষণে ওদের খাওয়া হয়ে গেছে। আমাদের গণেশ পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠাকুর আনতে যাওয়া থেকে, পুজো থেকে,
বিসর্জন ওরা অবধি দুজন মানে সত্যি মানে ছিল অনেক বলে help শুরু করেছে। থেকে শেষ অবধি ওরা দুজন ছিল, অনেক হেল্প সত্যি করেছে। অনেক হেল্প করেছে। তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। বাই বাই। বাই বাই।